منو دارید؟ السلام علیکم و رحمت الله و برکاته. و علیکم السلام و رحمت الله. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. الحمد لله رب العالمین. الصلاة و السلام علی سیدنا و مولانا ابوالقاسم المصطفى محمد. اللهم صل علی محمد و آل محمد و علی اهل بیت الطیبین الطاهرین المعصومین المکرمین سیما بقیة الله فی الارضین. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. در ادامه بحث تفسیر قرآن رسیدیم به سوره اخلاص، سوره توحید. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. قل هو الله احد الله الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ধারাবাহিক তাফসিরের আলোচনায় রমজান মাসে, পবিত্র রমজান মাসে তাফসিরের ক্লাসের আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা এই তাফসিরের ক্লাসের আলোচনায় এই পর্যায়ে এসে পৌঁছেছি সূরা ইখলাস অর্থাৎ সূরা তাওহীদের আমরা আজকে আলোচনা শুরু করব। خب این سوره رو هم بهش میگن سوره اخلاص، هم سوره توحید، به خاطر اینکه در واقع مضامینش کمال اخلاص و زلالی توحید رو در قلب انسان آشکار میکنه. বলছে যে এই সূরাটা দুই নামেই প্রসিদ্ধ, একটি হচ্ছে তাওহীদ, একটি হচ্ছে ইখলাস। কেন সূরা ইখলাস বলা হয়? সূরা ইখলাস বলার অর্থ হচ্ছে যে এমন যে পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে, নির্মল পানির মতো স্বচ্ছ ভাবে তৌহিদকে মানুষের অন্তরে এই আয়াতগুলো পাঠ করলে তৌহিদের যে সুঘ্রাণ, তৌহিদের যে সারমর্ম সেটা মানুষের অন্তরে খুব সুন্দরভাবে উপবিষ্ট হয়। در واقع این یک شناسنامه برای خداوند تبارک و تعالی است، یک معرفی نامه برای خداوند تبارک و تعالی است. এভাবে বলা যেতে পারে যে এই সূরাটা খুব সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি তুলে ধরার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। مشرکین جمع شدن گفتن خدای ما این هست، این هست، این هست. تو خدات چیه؟ ای پیامبر، حسب و نسب خدای تو چی هستش؟ خداوند سوره توحید رو نازل کرد. বলছে যে মুশরিকিনরা রাসূলের কাছে এসে বলল যে আমাদের খোদারা হচ্ছে এরকম, এই বৈশিষ্ট্যের অধিকারী, এই যোগ্যতা আছে, অনেক কিছু করে বলল, তাদের খোদাদের মানে পরিচিতি তুলে ধরলো। তোমার খোদা কে? তোমার খোদার পরিচিতি কি? তোমার খোদা কোথা থেকে, কি বৃত্তান্ত? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওহীদকে পাঠালেন রাসূলের কাছে এবং এটা নাজিল করলেন। مشرکین گفتن که خدای ما این هستش، داره این خصوصیت هست، این خدای ما هستش، داره این خصوصیت هستش. ای پیامبر خدای تو کیست؟ বলছে যে মুশরিকিনরা নির্দিষ্ট করে বলল যে আমাদের এই খোদা, এই খোদা এই বৈশিষ্ট্যের অধিকারী, এই খোদা এই খোদার বৈশিষ্ট্যের অধিকারী। বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে তাদের প্রত্যেকটা উপাসকদের নাম নিয়ে বলতে শুরু করলো এবং বলল যে এই মোহাম্মদ, আপনার যে আল্লাহর কথা বলতেন সেই আল্লাহর বৈশিষ্ট্য কি আমাদের সামনে তুলে ধরুন। قاعدتا باید پیامبرم بگه که این هم خدای من هست، یعنی اشاره به نزدیک بکنه، بگه این هم خدای، چنان که اونها این کارو میکردن. কি এই 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 যে রাসূলের সামনে যখন তারা এসে বললো যে আমাদের খোদাদের এই বৈশিষ্ট্য, আমাদের খোদাদের এই যোগ্যতা আছে, তোমার খোদা কে, তার কি যোগ্যতা? রাসূলের কি বলা উচিত ছিল? যে আমার খোদা হচ্ছে এই 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 বৈশিষ্ট্যের অধিকারী, এইভাবে বলা উচিত ছিল। اما پیامبر این کارو نکرد، কিন্তু রাসূলুল্লাহ এই কাজটি করলেন না, بلکه اشاره به غائب کرد، گفت او خدای من است، خدای واحد. কিন্তু রাসূলুল্লাহ যা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উনি পর্দার আড়ালে উনি বললেন যে তিনি হচ্ছেন আল্লাহ, মানে যে যিনি গায়েব আছেন। چون خدای پیامبر قابل اشاره نیست. বলছে যে কারণ রাসূলের যে আল্লাহর কথা রাসূল মানে মানুষের সামনে তুলে ধরছেন সেটা তো কারো দেখানো যাবে না, قابل دیدن نیست. বলে সেটা কি দেখা যায় না? ما که نمیتوانیم خدای پیامبر رو در واقع نشون بدیم همچنان که مشرکین خدای خودشون رو نشون میدادن. বলছে যে এটা তো সম্ভব না যে রাসূলুল্লাহ তার যে খোদার পরিচয় তুলে ধরছেন সেই খোদাকে
মানুষের সামনে মানে দেখাবেন যে এইটা এই হচ্ছে আমার খোদা, এই হচ্ছে বৈশিষ্ট্য। যেরকম ভাবে মুশরিকিনরা তাদের খোদাদেরকে তুলে ধরছিল, খোদাদেরকে দেখাচ্ছিল আর বলছিল এই যে আমাদের খোদাদের বৈশিষ্ট্য। خدای اونها انقدر کوچیک بود که در چشمان انسان جا میگرفت. বলছে যে মুশরিকদের খোদা এতটাই ছোট, এতটাই তুচ্ছ যে মানুষের চোখের দৃষ্টির আওতায় তারা আসতে সক্ষম ছিল। اما خدای پیامبر انقدر بزرگه که پیامبر نمیتونه بهش اشاره بکنه بگه که این خدایی است که من میبینم. বলছে যে কিন্তু রাসূলের যে খোদা, সেই খোদার আজামাত, এত বড় ব্যক্তিত্ব, এত ব্যাপকতা যে সেটা মানুষের দৃষ্টিতে দিয়ে দেখা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ এইভাবে দেখাননি যে এই হচ্ছে আমার খোদা আর এই তার বৈশিষ্ট্য। لذا پیامبر گفت قل هو الله احد، بگو او خدایی است احد। বলছে এই জন্য যে আয়াত এসছে সেই আয়াতে বলছে যে কুল হু আল্লাহু আহাদ, বলছে যে আল্লাহ পাক বলতেছেন যে বলো, কুল বলো, তিনি হচ্ছেন আহাদ, এক এবং অদ্বিতীয়। احد یعنی چی؟ বলছে আহাদ ইয়ানি অর্থাৎ কি? احد یعنی بی همتا। আহাদের অর্থ হচ্ছে যে তার সমকক্ষ কেউ নাই, احد একক। نه اینکه احد یعنی یکی ها، বলছে যে আহাদের অর্থ এরকম না, আহাদ মানে এক না, কিন্তু اون میشه واحد. ওটা হচ্ছে ওয়াহিদ। واحد در برابرش دو وجود داره، سه وجود داره. বলছে যে ওয়াহিদ যখন আমরা বলবো, ওয়াহিদ হচ্ছে এক, ওয়াহিদ যখন বলবো তার মোকাবেলায় আছে দুই, তিন। اما احد شبیه و مثالی نداره. কিন্তু আহাদ যখন বলবো আমরা, আহাদের কোনো সদৃশ্য নেই, আহাদের কোনো রূপক কোনো অর্থও নাই। این درست میدونید مثل چی میمونه؟ এটা তোমরা যদি আর একটু খুলে বলি তোমাদেরকে, সেটা এরকম ভাবে বলা যেতে পারে مثل این میمونه که بگیم پیامبر مخلوق بی همتا بود. এরকমটা বলা যেতে পারে যে রাসূলুল্লাহ এমন একটা সৃষ্টি যার কোনো সমকক্ষ বা যার কোনো তুলনা নাই। یعنی هیچ مثلی نداره، তার মানে রাসূলুল্লাহর অনুরূপ কেউ নাই, هیچ شبیه نداره. তার সাদৃশ্য কেউ নাই। کسی در حد رسول الله هستش اصلا؟ বলছে যে আমাদের রাসূলের সমকক্ষ কেউ আছে, সমপরিমাণ কেউ আছে? یعنی دومی نداره. তার মানে দ্বিতীয় কোনো ব্যক্তি আর নাই, রাসূল একক। پس اینجا میگیم چی؟ میگیم رسول الله بی همتاست، یگانه است. ببینید تکه. তার মানে এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে আমরা বলেও থাকি যে রাসূলুল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো মানে সাদৃশ্য নেই। این یگانگی بی همتایی یعنی هیچ شبیه نداره. لیس که مثله شیء، هیچ کس مانند خداوند نیست. আর এই যে মানে আহাদি, এই যে একক, মানে ওনার কোনো সাদৃশ্য নাই, ওনার কোনো সমকক্ষ নাই, ওনার কোনো তুলনাহীন নাই, ওনার কোনো উদাহরণ নাই। لذا خداوند گفت قل ای پیامبر به اونها بگو اون خدا احده، یعنی هیچ همتایی نداره. এজন্য এই আয়াতে এইভাবে বলা হয়েছে যে কুল হু আল্লাহু আহাদ। বলছে হে আল্লাহ পাক বলছেন যে পয়গম্বর তুমি ওদেরকে বলে দাও যে তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। یعنی ذاتش تکه. বলছে তার সত্তাগত জাতিসত্তা যেটা আছে, সে জাতিসত্তা হচ্ছে যে কোনো প্রকারেই কারোর সাথে সাদৃশ্য বা তুলনাযুক্ত নয়। فقط در ذات تکه؟ শুধু কি তার জাতেই তিনি একাকিত্ব? نه در صفات هم تکه. না, তার বৈশিষ্ট্যগত ভাবেও তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। چه کسی میتواند علم خدا رو داشته باشه؟ বলছে যে এমন কি কেউ আছে যে আল্লাহর যে জ্ঞান, সেই জ্ঞানের সমপরিমাণ জ্ঞান ধারণ করবে? پس خدا در علم احده. তাহলে علমের দিক থেকেও, জ্ঞানের দিক থেকেও খোদা আহাদ। چه کسی قدرت، حکمت، رحمت خدا رو داره؟ কার সক্ষমতা আছে যে আল্লাহর কুদরতের সমান, আল্লাহর হিকমতের সমান, আল্লাহর রহমতের সমান এগুলো থাকবে? پس خدا در قدرت، حکمت، رحمت هم احده. তাহলে আল্লাহ কুদরত, হিকমত, রহমতের ব্যাপারে উনি হচ্ছেন আহাদ, یعنی بی همتاست، یعنی مثلی نداره، তার মানে شبیه نداره. উনি হচ্ছেন যে ওনার ওখানে কোনো সাদৃশ্য নেই, ওনার কোনো তুলনা নেই, ওনার কোনো সমকক্ষ নেই। بالاخره ما هم علم داریم، نه نداریم. বলছে যে স্বাভাবিকভাবে আমাদেরও তো কিছু জ্ঞান আছে নাকি নাই? ما هم یه قدرتی داریم، আমাদেরও একটা ক্ষমতা আছে, ما هم یه مهربونی داریم. আমাদের একটা প্রেম ভালোবাসা আছে। اما ما کجا و خدا کجا؟ কিন্তু আমাদের এই মেহরাবানি, আমাদের এই ক্ষমতা, আমাদের এই জ্ঞান কোথায়? আর আল্লাহর জ্ঞান কোথায়? আল্লাহর ক্ষমতা কোথায়? هرچی از اوست. আমাদের যা কিছুই আমরা পেয়েছি তার সবই তার কাছ থেকে এসছে।
پس او یکتا هست در تمام ویژگی ها. তাহলে উনি হচ্ছেন সেই সত্তা যিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যে কোন প্রকার মানে অদ্বিতীয়, কোন ওনার পক্ষে কোন মানে উদাহরণ নাই, ওনার সমকক্ষ কেউ নাই. در فعل در رفتار هم یکتا هست. বলছে যে কর্মকার্য সম্পাদনের ক্ষেত্রেও এবং তার পরিচালনার ক্ষেত্রেও উনি একক. چه کسی میتواند مانند خدا خلق کند؟ বলছে যে কার পক্ষে সম্ভব যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেন কেউ কি পারবে ওইভাবে সৃষ্টি করতে? چه کسی میتواند مدیریت بکند مانند خدا؟ কার পক্ষে সম্ভব আল্লাহ যেভাবে পরিচালনা করেন এই বিশ্বকে সেভাবে পরিচালনা করতে পারবে? چه کسی میتواند پرورش بدهد مانند خدا؟ কার পক্ষে সম্ভব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে নৈতিক প্রশিক্ষণ দিচ্ছেন সেভাবে প্রশিক্ষণ দিতে পারবেন? خدا در افعالش هم تکه. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্ম সম্পাদন ক্ষেত্রে উনি হচ্ছেন একক. یعنی شما ببینید تصویری که از خدا دارید به عنوان بی همتا یگانه تک چه تصویری است، هم در ذاتش هم در صفاتش و هم در افعالش. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের কাছে যে চিত্রটা আমরা চোখ বন্ধ করলে যে চিত্রটা আমাদের সামনে ভেসে ওঠে আল্লাহ সম্পর্কে, সেই আল্লাহ সম্পর্কে আমাদের একটা চিত্র যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, একক, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহর তুলনা নাই, তুলনাহীন, এবং আল্লাহ তার কর্মে তার চিন্তায় চেতনায় সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক. اون موقع الان متوجه میشید که چرا خدا میگه لیس کمثله شیء. مثل خدا هم کسی نیست، نه مثل خدا، بلکه کاف یعنی مثل هم یعنی یعنی مثل شبیه مثل خدا هم کسی نیست، چه برسه به مثل خدا. বলছে যে তাহলে আমরা বুঝতে পারছি যে লাইসা কামিসলিহি শাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের যে আয়াতটা, যে এই যে আল্লাহ পাক এখানে বলতেছেন যে এই যে লাইসাকা মেসলে, এই যে লাইসাকা এই কাওটাও হচ্ছে সাদৃশ্য, মেসলটাও সাদৃশ্য, এই যে অনুরূপ, তার মানে খোদা বলতেছেন যে আমার মতো, আমার সমস্ত কিছুর মতো সাদৃশ্য কেউ নেই, তো আমার সাদৃশ্য কে হবে? دیدید یه نفر یه قهرمان مثلا هستش توی هنری، ورزشی، چیزی. বলছে যে আমরা অনেক সময় দেখেছি পাহলওয়ানদের দেখি না আমরা, অনেক কিছু সে খুব ভালো চিত্র অঙ্কন করতে পারে, তার মতো আর কেউ পারে না. مردم میگن چی؟ میگن بابا هیچ کی به پاش نمیرسه. আমরা কি বলে থাকি যে বাবা যাই বলো না কেন তার মতো কেউ তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারণ নাই. مثلش هم کسی نیستش. বলছে তার অনুরূপ কেউ নাই. ببینید اینم خدا هم همینجوری ترسیم میشه، میگه مثل خدا هم کسی نیست. তার মানে আল্লাহ রাব্বুল আলামিনও এরকম ভাবে বলা যেতে পারে যে অনুরূপের মতো কেউ নাই আল্লাহর কাছে, আল্লাহর আল্লাহ সামাদ, খোদা সামাদ আছে. সামাদ یعنی چه؟ বলছে পরবর্তী আয়াতে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ. এই সামাদের অর্থ কি? সামাদ یعنی کسی که مورد در واقع توجه قرار میگیره، مورد درخواست قرار میگیره. বলছে যে সামাদের অর্থ হচ্ছে এটাই, যিনি এমন এক সত্তা যিনি অন্যদের দরখাস্তগুলো দেখে থাকেন, অন্যদের চাওয়াগুলোকে জবাব দিয়ে থাকেন, তাদের চাওয়া পাওয়াগুলোকে উত্তর দিয়ে থাকেন. درخواست شونده ای که خیلی بزرگ و محترمه، اینو بهش میگن چی؟ مسمود، یعنی مورد درخواست قرار گرفته. তার মানে এখানে সামাদের যেটা আরবি গ্রামারের দৃষ্টিতে এখানে মাসমুদ বলা হয়, আর একটা মানে হচ্ছে এমন এক ব্যক্তি, এমন এক সত্তা যিনি যার কাছে দরখাস্ত পেশ করা যায়, যার কাছে আমরা দরখাস্ত পেশ করে থাকি, তার থেকে আর কেউ বড় কেউ নাই দরখাস্ত পেশ করা. یعنی به او رجوع میشود. তার মানে তার দিকে আমরা প্রত্যাবর্তিত হই. یعنی چی به خدا رجوع میشود و مورد درخواست قرار میگیره؟ বলছে যে এর অর্থটা কি, যে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হই, আল্লাহর পানে ছুটে থাকি, আল্লাহর পানে ঝুঁকে থাকি এবং তার কাছে দরখাস্ত পেশ করি, তার অর্থটা কি? وجود ما از کجاست؟ বলছে আমাদের অস্তিত্ব কোথা থেকে? از خدا. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের অস্তিত্ব এসেছে. پس ما برای وجودمون باید از خدا تقاضا بکنیم. তাহলে আমরা তার কাছ থেকে যখন আমাদের অস্তিত্ব এসেছে, তাই আমাদের অস্তিত্ব পাওয়ার জন্য তার কাছে আমাদের দরখাস্ত করতে হবে. همه موجودات متقاضی از خدا هستند، یعنی فقیر و نیازمند خدا هستند. তার মানে প্রত্যেক সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী. আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের উজুদটা গ্রহণ করার জন্য, তাদের অস্তিত্বটা গ্রহণ করার জন্য তার মুখাপেক্ষী, অর্থাৎ আমরা ছোট, আল্লাহ বড়.
موجودی میتونید پیدا بکنید که از خدا بی‌نیاز باشه؟ বলছে যে এমন কি কোন সৃষ্টি আমাদের সামনে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী নয়, از خدا تقاضا نداشته باشه در وجود خودش، در اصل هستی خودش؟ এবং তার অস্তিত্বের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো দরখাস্ত করে না, এরকম কেউ আছে? هرگز. কখনোই খুঁজে পাবো না আমরা। پس خدا صمده. তাহলে আল্লাহ হচ্ছেন সামাদ। از صمد هست یعنی تنها درخواست شونده هست. الف و لام به قول معروف الف و لام حصر هست، یعنی فقط اون مورد درخواست قرار میگیرد برای وجود، هیچ کس مورد درخواست قرار نمیگیرد. এখানে যে এই যে সামাদ আমরা ব্যাখ্যা করছি, সামাদ কিন্তু শুধু সামাদ নয়, এখানে আলিফ ও লাম দিয়ে হবে আস সামাদ। আস সামাদের অর্থ হচ্ছে যে শুধুমাত্র এই যে আলিফ ও লামটা এখানে আরবি গ্রামার অনুযায়ী এটা হচ্ছে হাসর বলা হয়, এই আলিফ ও লামটার জুড়ে দিয়ে অর্থটা হচ্ছে যে শুধুমাত্র তিনিই সামাদ, আর কেউ সামাদ নাই। আমরা আর কারোর কাছে অস্তিত্বগতভাবে আর কারোর কাছে দরখাস্ত করি না, একমাত্র তার কাছে দরখাস্ত করি আমরা। ما برای وجود فقط به خدا رجوع میکنیم. আমরা অস্তিত্বগতভাবে আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া পাওয়া আমরা প্রকাশ করে থাকি। خب برای چیزای دیگه چی؟ কিন্তু অন্যান্য জিনিসগুলোর ব্যাপারে কি? আমাদের অস্তিত্বগত বাদে অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো কি? میگم آقا این لیوان آب رو به من بده، من از دیگری درخواست کردم. বলছে যে অন্যান্য ক্ষেত্রে হয়তো আমরা বলি আমার এক গ্লাস, আমি এখন পিপাসা হয়েছে আমার, আমি এক গ্লাস পানি চাইলাম যে আমাকে এক গ্লাস পানি দাও, এটা তো আমি অন্যের কাছে দরখাস্ত করলাম। آقای دکتر به من دارو بده. চিকিৎসকের কাছে যে বললাম যে আমার অসুখ হয়েছে, তুমি আমাকে, চিকিৎসককে বললাম আমাকে ওষুধ দাও। এই آتش به من گرما بده. আমরা গরম, আমাদের যে আগুন ধরাই, শীতের রাত্রে আগুন ধরাই মানে আগুনের কাছ থেকে আমরা গরম পেতে চাই। এই آب مرا سیراب کن. পানির কাছ থেকে আমরা আমাদের পিপাসা নিবারণ করতে চাই। اینا همه درخواست از دیگران است. বলছে যে এগুলো তো আল্লাহর কাছে দরখাস্ত করছি না, এই দরখাস্তটা করতেছি অন্যদের কাছে। سوال، এখানে প্রশ্ন, شما درخواست چی میکنید؟ আমরা কি দরখাস্ত করে থাকি? درخواست یک امر عدمی میکنید؟ বলছে যে এমন একটা দরখাস্ত যে দরখাস্ত অদৃশ্য কোনো দরখাস্ত করে থাকি তাদের কাছে? نه. در تمام این درخواستاتون یک امر وجودی رو درخواست میکنید. আমরা এই যে দরখাস্তগুলো করতেছি, এই যতগুলো দরখাস্ত এতক্ষণ বললাম, এই দরখাস্তগুলো আমরা কিন্তু অস্তিত্বগতভাবে দরখাস্ত করতেছি। وجود از کجاست؟ বলছে যে এই যে অস্তিত্ব কার কাছ থেকে অস্তিত্ব লাভ করেছে? از دکتره؟ বলছে যে এই অস্তিত্ব ডাক্তারের কাছ থেকে অস্তিত্ব পেয়েছি আমরা। از آب و آتشه؟ আর পানির কাছ থেকে, আগুনের কাছ থেকে আমরা অস্তিত্ব পেয়েছি। وجود از خداست. বলছে যে এই অস্তিত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ। پس همه ما داریم از خدا درخواست میکنیم. তাহলে আমরা যদিও বাহ্যিকভাবে আমরা এর কাছে দরখাস্ত করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছি। خودمون نمیدونیم. কিন্তু আমরা অজ্ঞতা রয়েছে আমাদের, আমরা এটা বুঝতে পারি না। برادر پول پدره رو میگیره به برادر کوچیک‌تر میده. বলছে যে বড় ভাই বাবার কাছ থেকে পয়সা নিয়ে ছোট ভাইকে দেয়। برادر کوچیک‌تر فکر میکنه از برادر بزرگتر داره پول میگیره. ছোট ভাই মনে করে যে না আমার বড় ভাই আমাকে পয়সা দিচ্ছে। نمیدونه که بابا منبع برادر پدره. ছোট ভাই জানে না যে মূল কেন্দ্র হচ্ছে বাবা, বাবার কাছ থেকে পয়সা নিয়ে বড় ভাই আমাকে পয়সা দিচ্ছে। حتی اون کافری و ملحدی که خدا رو قبول نداره داره از خدا درخواست میکنه. বলছে যে ওই যে মুলহিদ, যে কাফের, যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও পক্ষান্তরে আল্লাহর কাছেই দরখাস্ত করছে। چون وقتی غذا میخوره میخواد سیر بشه. যখন খেতে বসে এবং যখন খাবার খায়, তখন সে চায় যে খাবার থেকে সে যেন পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খেতে পারে। وقتی دارو میخوره میخواد شفا پیدا کنه، خوب بشه. সে যখন অসুস্থ হয়, যখন ওষুধ খায়, তখন সে এইটাই মনে মনে চায় যে এই ওষুধ খাওয়ার পরেই যেন আমি সুস্থ হয়ে যাই। این غذا و سیری و این دارو و شفا و عافیت وجودی یا عدمیه؟ বলছে যে এই যে শাফাআত যেন পাই, এই যে খাবার খাওয়ার পরে আমি যেন তৃপ্তি সহকারে আমার জন্য পরিপূর্ণ খাবার খেয়ে যাই, পেট ভরে যায়, এই যে এই চাওয়াগুলো আমার মনের ভিতরে আছে, এই চাওয়াগুলো মানে অস্তিত্বগত চাওয়া, মানে নেগেটিভ নাম যেটা অদৃশ্য না সাদৃশ্য চাওয়া, এটা আমাদের وجودیه. এটা উজুদি, আমাদের অস্তিত্বগত চাওয়া। وجود از کجاست؟ বলছে যে এর অস্তিত্ব কোথা থেকে? از خدا. সমস্ত কিছুর অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। کسی دیگری هستش وجود رو ایجاد بکنه؟ এমন কি কোন শক্তি আছে, এমন কি কেউ আছে যে অস্তিত্বকে অস্তিত্বমান করতে পারে? اون موقع خدا احد نمیشه. যদি কেউ পারে অস্তিত্বকে অস্তিত্বমান করতে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আহাদ হওয়ার কথা নয়। خدا احده. আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহাদ। پس خدا صمده. আল্লাহ হচ্ছেন সামাদ। خدا صمده. خدا صمده. আল্লাহ সামাদ। پس خدا احده. আল্লাহ সামাদ,
যেহেতু সামাদ সেহেতু উনি হচ্ছেন আহাদ। لذا خدا میگه که قل هو الله احد الله الصمد. باز دوباره الله تکرار میگه. هر کدوم از اینا رو بگید بس برای خدا، اما خدا تکرار میکنه برای اینکه تفخیم بیشتری بشه. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, দুইটা আয়াতে কুল হু আল্লাহু আহাদ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার বলছেন আল্লাহুস সামাদ। যদিও আল্লাহর জন্য যে কোনো একটাই যথেষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুইবার প্রতিধ্বনিত করার কারণে এটা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে যে যে আল্লাহ সামাদ সেই আল্লাহই হচ্ছেন আহাদ। عزیزان از الان شما دیگه فکر بکنید که در بس دارید هر کاری که میکنید، هر قدمی که برمیدارید، هر نفسی که میکشید، هر لحظه از وجودتون دارید از خدا تقاضا میکنید و فقر و نیاز خودتون رو به سوی خدا میبرید. বলছে যে আমার প্রিয় ছাত্ররা যারা শুনছো, তাদেরকে বলতে চাই যে আমরা প্রতিনিয়ত সকল ক্ষেত্রে আমরা ধাপে ধাপে যে কাজগুলোই করছি, যে কাজগুলোই আমরা আঞ্জাম দিচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষিতা আমরা স্মরণ করছি, তার কাছে আমরা দাবি জানাচ্ছি, তার কাছে আমরা চাচ্ছি, তার কাছে আমরা দরখাস্ত পেশ করছি। اون موقع آیا جای عطف در برابر خدا باقی میمانه؟ الله اکبر. এটা কি সম্ভব? এইটা বোঝার পরেও কি এমন কোন জায়গা আমাদের জন্য খালি থাকবে যে আল্লাহর অবাধ্যতা আমাদের জন্য করা সম্ভব হবে? همه چیز ما از خداست. বলছে যে আমাদের সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ما هیچیم. আমরা কিছুই না। خداست که همه چیز هست. আল্লাহ হচ্ছেন সবকিছু। خداست که نیازهای ما رو برآورده میکنه. আল্লাহই আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে, সমস্ত প্রয়োজনগুলোকে মিটিয়ে থাকেন। اگر خدا به ما توجه نکنه که ما عدم میشیم. বলছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজ্জুহ আমাদের উপরে না বর্তায় তাহলে আমরা কিন্তু আদাম হয়ে যাব, মানে আমরা তখন কি হয়ে যাব? আমরা অদৃশ্য হয়ে যাব, আমরা পর্দার আড়ালে চলে যাব। اون عدم هایی که وجود نشدن هنوز مورد توجه خدا قرار نگرفتن. ওই যে এখনো পর্যন্ত যে আদামগুলো, যেগুলো এখনো সৃষ্টিতে আসেনি, অস্তিত্বমান হয়নি, সে আদামগুলোও কিন্তু আল্লাহর তাওয়াজ্জুহ পায়নি বিধায় এখনো আদাম রয়েছে, এখনো অস্তিত্বমান হতে পারেনি। ما چیزی نبودیم، আমরাও কিছু ছিলাম না, عدم بودیم. আমরাও আদাম ছিলাম। خدا به ما توجه کرد، به ما وجود داد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তাওয়াজ্জুহ করেছেন, আমাদেরকে অস্তিত্বমান করেছেন, وجود দিয়েছেন। ای انسان یاد بیاور هنگامی که لم یکن شیئا مذکورا تو هیچی نبودی. কোরআন বলছে যে এই মানুষ, এই ইনসান, তোমরা স্মরণ করো সেই সময় যখন তোমরা কিচ্ছু ছিল না, আল্লাহ তোমাদের দিকে তাওয়াজ্জুহ করেছে এবং তোমাদেরকে অস্তিত্বমান করেছে। این خداست که به تو توجه کرد. এই সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের দিকে তাওয়াজ্জুহ করেছে, তোমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। شما الان در ذهنتون یک کوه طلا تصور کنید. তোমরা এখানে যারা বসে আছো এবং যারা আমার আওয়াজ শুনছো যেখান থেকে দূর দূরান্ত থেকেও, তোমরা একটু চিন্তা করো, একটু চোখ বন্ধ করে একটা পাহাড় সম একটা মানে স্বর্ণ পাহাড় তোমরা নিজের মনে চিত্র আঁকতে করো। این کوه نبود تو ذهن شما. বলছে যে এরকম কোন পাহাড়ের অস্তিত্ব আছে? الان توجه کردید بهش هست. এখন তোমরা মনে মনে সে কল্পনায় চিত্রাঙ্কন করেছো যে না এরকম একটা পাহাড় আছে, স্বর্ণ ভরা পাহাড়। تا توجهتون رو قطع بکنید میره. যেই তোমরা ওই দিক থেকে দৃষ্টি সরিয়ে নাও, ওই পাহাড় কিন্তু চলে গেছে, পাহাড় নাই। باز دوباره باید خلقش کنید. আবার যখন তুমি তোমার চোখ বন্ধ করে যখন চিত্রায়িত করতেছো তোমার চিন্তায়, তখন ওই পাহাড়টা আবার অস্তিত্বমান হচ্ছে। یعنی این توجه اگه ادامه نداشته باشه این کوه میره سری، یعنی نیستی که تو ذهن. যদি আমাদের এই তাওয়াজ্জুহটা ওই পাহাড়ের উপরে না থাকে, যতক্ষণ তাওয়াজ্জুহ আছে পাহাড়টা অস্তিত্বমান, যেই তাওয়াজ্জুহ আমরা সরিয়ে নিচ্ছি, দৃষ্টি সরিয়ে নিচ্ছি, এই পাহাড়টা চলে যাচ্ছে, তাহলে এই তাওয়াজ্জুহটা যদি কন্টিনিউশন না থাকে পাহাড় থাকবে না। من و شما غفلت میکنیم کوه میره. বলছে যে আমরা একটুখানি গাফেলতা অবলম্বন করব, সঙ্গে সঙ্গে দেখবো যে ওই পাহাড়টা আমাদের সামনে থেকে চলে গেছে। اما خدا که غفلت نمیکنه. কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো গফলাত করে না, কোনো গাফিল غفلت করে به না। مخلوقش. তার সৃষ্টির ব্যাপারে তো কোনো গফলাত করেন না আল্লাহ রাব্বুল। این مخلوق خداوند تبارک و تعالی همش مورد توجه است، لذا هست. বলছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, এই সৃষ্টি সমস্ত সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজ্জুহতে আছে। যদি তাওয়াজ্জুহতে না থাকতো তাহলে আমরা কিচ্ছু থাকতাম না। پس ببینید چقدر ما چقدر بزرگیم، ما خدا نمیدونه. বলছে তাহলে এবারে চিন্তা করো, এবারে বুঝে দেখো তোমরা যে আমরা কতটা বড়।
যে আল্লাহ আমাদেরকে তাওয়াজ্জু করেছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না که خدا به ما توجه کرده و به ما وجود داده. যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, করুণার দৃষ্টি, এবং সেই করুণার দৃষ্টি নিক্ষেপ করার মাধ্যমে আমি অস্তিত্বমান হয়েছি। توجه خاص کرده از بین موجودات به ما وجود انسانی داده. বলছে যে সমস্ত সৃষ্টির ভিতরে আমাদের দিকে একটু বিশেষ তাওয়াজ্জু করেছেন, বিশেষ দৃষ্টি দিয়েছেন, এবং আমাদেরকে ইনসান রূপে সৃষ্টি করেছেন। توجه اخص و بیشتر کرده ما رو مسلمان و متدین آفریده. এবং শুধু তাই না, ইনসানদের ভিতরে আবার বিশেষত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। الله اکبر. الله. اینجاست که انسان واقعا کم میاره. বলছে যে এই এত গভীর ভাবে যদি আমরা চিন্তা করি, এখানেই আমরা যেন সবকিছু হারিয়ে ফেলি এরকম একটা অবস্থায় পৌঁছে যাই و در دریای اصل لذت متور میشه. এবং এখানে যে তৃপ্তি আছে এই আলোচনার ভিতরে এবং এই বোঝার ভিতরে, সেই তৃপ্তি কখনোই শেষ হবার নয়। چرا که مورد توجه قرار گرفت، توجه خدا قرار. چون اگه مورد توجه بزرگ قرار بگیرید چقدر در تاریخ زندگیتون نقطه عطف میشه. বলছে যে লেজ্জাত বা এখানে সেই মানে মানে মিষ্টান্ন যে আমি তৃপ্তি অনুভব করব, সেটা হচ্ছে যে আমি সমুদ্রে, এই আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজ্জুর সমুদ্রে আমি ভাসছি। যদি আমাদের কোনো বড় ব্যক্তিত্ব আমাদের দিকে একটু তাওয়াজ্জু করে, একটু দৃষ্টি দেয়, আমরা কত মানে আনন্দ প্রকাশ করি না? قل هو الله احد الله الصمد. ای پیامبر بگو اون خدایی که مد نظر شما هستش، اون خدای من خدای احد است و اون خدای من خدای صمد است. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতে রাসূলকে এইভাবে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও যে আমার যে আল্লাহ সে আল্লাহ হচ্ছে আহাদ, আমার যে আল্লাহ সে আল্লাহ হচ্ছে সামাদ। এই হচ্ছে আমার আল্লাহর বৈশিষ্ট্য। همه موجودات فقط و فقط و فقط به او رجوع میکنن. বলছে সমস্ত অস্তিত্ব, সব অস্তিত্বগুলো তার দিকে মুখাপেক্ষী, তার দিকে অন্তর্বর্তী হয়, তার দিকে তাওয়াজ্জু সৃষ্টি করে। صمد صفت ویژگی و صفت فعل خداوند است. বলছে সামাদ আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়ার একটি অংশ, যেটা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পাদন করে থাকেন। میدونید منظور از صفات فعلی چیه؟ বলছে সিফাতে ফেইলি বলতে তোমরা কি কিছু বোঝো? সিফাতে ফেইলি কাকে বলে? از فعل خداوند انتزاع میکنیم صفتی رو. বলছে যে আল্লাহর ফেইল থেকে, আল্লাহর ক্রিয়া থেকে আরেকটা বৈশিষ্ট্যকে আমি সৃষ্টি করে থাকি, সৃষ্টি হয়ে থাকে। مثلا میگیم خدا خالقه. উদাহরণস্বরূপ আমরা বলে থাকি আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক। چون عمل خلقت رو انجام داده. কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কার্যক্রমটা সম্পাদন করেছেন, তাই তাকে আমরা খালেক বলি। یا خدا مثلا مهربانه چون عمل رحمت رو انجام داده. অথবা আমরা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রহিম, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মহব্বত করে থাকেন, মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, তাই ওনাকে রহমান রাহিম বলে থাকি। یا میگیم خدا منتقمه چون انتقام گرفته از دشمنانش. আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে থাকি আল্লাহ মুনতাকিম মানে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণকারী। این میشه صفت فعل. এটা হচ্ছে صفات فعل. یه صفاتی داریم صفات ذاته، یعنی از ذات خداوند. اگر فعلی هم انجام نده اون صفت در ذاتش هست. বলছে যে আরেকটা আমাদের ফেল আছে, সেটা হচ্ছে ফেলে জাতি। ফেলে জাতির ফেলে সিফাতি ছিল ফেলে জাতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কর্ম সম্পাদন নাও করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তথাপিও আল্লাহ রাব্বুল আলামিনের জাতে ওই বৈশিষ্ট্য লুকায়িত আছে। علم در ذات خداوند هست. বলছে যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের জাতে বৈশিষ্ট্য। حکمت در ذات خداوند هست. হিকমত আল্লাহর জাতে অবশিষ্ট। چه خداوند خلق بکنه یا خلق نکنه، چه معلومی باشد چه نباشد، خدا عالمه. বলছে যে তাই কেউ জ্ঞানী থাকুক আর না থাকুক, কেউ জ্ঞান অর্জন করুক আর না করুক, আল্লাহ জ্ঞানী। این میشود صفات ذات. বলছে এটা হচ্ছে মানে জাতি বৈশিষ্ট্য। احدیت صفت ذاته. আর আহাদিয়াতটা হচ্ছে সিফাতে জাতগত সত্তা ওনার। یعنی ذات خداوند احد، یکتاست، همراه هیچ کس رو نداره. তার মানে আল্লাহ হচ্ছেন জাতিগত সত্তার অনুযায়ী উনি হচ্ছেন একক, ওনার ওখানে উনি এক এবং অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো সমকক্ষ নাই। شما سوال میکنید پس چرا شما اول صحبت گفتید که در افعالش هم احده، در صفاتش هم احده علاوه بر ذات. বলছে যে কিন্তু তোমরা এখানে এত প্রশ্ন করতে পারো যে আপনি আলোচনা শুরু করেছিলেন, আপনি বলেছিলেন যে আহাদিয়াত সিফাতে জাতি এবং সিফাতে
কি বলে যে ওনার জাতগত সত্তা এবং সিফাতগত সত্তা দুইটাই বলেছিলেন আপনি। به خاطر اینکه اگر در ذات احد باشه همه چیزش دیگه احد میشه، تراوشاتش، صفاتش، ویژگیهاش، افعالش، رفتارش همه احد میشه، در اونها هم صفت احد رو میگیره. বলছে যে এর কারণ হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতিগতভাবে আহাদিয়াত থাকবে, তার জাতিগতভাবে আহাদিয়াত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ পাক আহাদিয়াত প্রমাণিত হবে। احدیت اول به ذات میخوره. বলছে যে আহাদিয়াতটা প্রথমে জাতিগতভাবে প্রতিষ্ঠিত। ذات احد غیر از صفت احد نمیتونه داشته باشه। আর জাতে আহাদ যদি সিফাতে আহাদ এটা হইতে পারে না। জাতে আহাদের অবশ্যই একটা সিফাতে আহাদ আছে। یعنی ذاتی که بی همتاست صفاتش هم بی همتاست. বলছে তার অর্থটা কি যে জাতে আহাদিয়াত সিফাতে আহাদিয়াতও থাকতে হবে, তার মানে হচ্ছে যে উনি জাতগতভাবে উনি একক অদ্বিতীয়, বৈশিষ্ট্যগতভাবে উনি একক এবং অদ্বিতীয়। ذاتی که یگانه تک و بی همتا هست افعالش هم یگانه تک و بی همتا هست. তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাতগতভাবে যেহেতু তার কোনো সমকক্ষ নাই, তার কোনো তুলনা নাই, তার অনুরূপ নাই, উনি ওনার কর্ম সম্পাদনের ক্ষেত্রে উনি এককভাবে আঞ্জাম দিয়ে থাকেন। منتها صمد صفت فعله. কিন্তু সামাদটা হচ্ছে সিফাতে ফেল, মানে কর্মগত। یعنی ما در نیازهای برآورده شدن نیازهای خودمون همه موجودات به خدا رجوع میکنند، خدا نیازهای آنها رو برآورده میکند، پس یه فعلی انجام میدهد. বলছে যে তার মানেটা হচ্ছে যে সামাদ কথাটা এমনই যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আল্লাহর কাছে আমরা দরখাস্ত করে থাকি এবং আমাদের এই দরখাস্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কর্ম সম্পাদন করে থাকেন। তার মানে এটা কি হলো? তার মানে আমরা ওই দরখাস্ত অনুযায়ী যেহেতু কর্ম সম্পাদন করে থাকেন, তাহলে দরখাস্তের ধরন অনুযায়ী আল্লাহ পাক একটি কাজ কর্ম করে থাকেন। تا اینجا گفتیم خدا چه هست. যখন আমরা এখানে বলতেছি যে আল্লাহ মানে কে, ওনাকে ওনার চেহারাটা কি, فردا میخوایم بگیم خدا چه چیزی نیست. কালকে আমরা বলবো যে আল্লাহ কি নেই। لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. আমরা میزاید نه میز زایده میشود و نه برای او شریکی هست. বলছে যে আমরা তৃতীয় আয়াতে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক ওখানে বলছেন যে উনি কারোর সৃষ্টি নন, মানে কারোর সন্তান নন, উনি মানে কেউ ওনার সন্তান নয়, উনি কারোর সন্তান নয়, ওনার মাধ্যমে কোনো সন্তান জন্ম নেয় না, উনিও কারোর পক্ষ থেকে জন্ম নেননি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم والسلام عليكم ورحمة الله وبركاته.